বাস শক্তি নামক যে জলটা চলতেছে, পর্যাপ্ত পরিমাণের পানি হওয়ার কারণে হরিণী শাবকটা ভেসে যাচ্ছিল, লবণ পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। আমরা তাকে উদ্ধার করে স্লাইনের পানি খাওয়াই এবং কিছু সময় তাকে রেখে সুন্দর করে পানি দিয়া মাথাটা ম্যাসেজ করেছি। এখন সে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে পর্যটন কর্মকর্তার মৌখিক নির্দেশে শেলারচর টহলপাড়ি, যার জন্য 3 নম্বর সমুদ্র বন্দর 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এই নিম্নচাপ এবং এই যে জোয়ারে মানে অমাবস্যার যে প্রভাব, এই দুটো মিশে কিন্তু পানির উচ্চতা অনেক বেড়ে গেছে। এছাড়া দেখেন এই যে গুড়ি গুড়ি কিছু বৃষ্টি হচ্ছে, আবার কিছু থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। সকালবেলা বেশ প্রচুর বৃষ্টি হয়েছে, এই মুহূর্তের জন্য বৃষ্টি না থাকলেও। এছাড়া এইসব কারণে পানির উচ্চতা বাড়লেও আমাদের সুন্দরবনে যে বন্যপ্রাণীগুলো আছে এগুলোর কিছু ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল, কিন্তু এমন পরিমাণ পানি না যে ক্ষয়ক্ষতি হবে। আশা করি সাধারণ জোয়ারের যে অর্থাৎ অমাবস্যায় যে পানি হওয়ার কথা ছিল তার থেকে প্রায় 70 থেকে 80 সেন্টিমিটার পানি বৃদ্ধি পাইছে। আর এইগুলো কিন্তু আর বড় আকার কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, অর্থাৎ বন্যপ্রাণীগুলি অ্যাডাপ্টেশন হতে তা টিকে থাকতে পারবে। 2 ঘন্টা 3 ঘন্টা পরে বাটা হয়ে যাবে, ওরা টিকে থাকবে। আর আমাদের করম জলের যে বন্যপ্রাণীগুলো ক্যাপটিভ আছে এগুলো সুস্থ আছে, ভালো আছে। আশা করি এই পানিতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না।